আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। চলে গেলেন লেখক এরশাদ মজুমদার। আপনারা অনেকেই ওনাকে চিনে থাকবেন। তিনি একজন লেখক, সাংবাদিক, কবি, গবেষক, অনুবাদক ইত্যাদি। এরশাদ মজুমদার, ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় ছিল না, তার সাথে কখনো কথাও বলিনি। আমি ছোট মানুষ, ছোট আকারের একজন লেখক। তো একজন লেখক ইন্তেকাল করেছেন। আমার মনে হয়েছে তার সম্পর্কে কিছু কথা বলা দরকার। তার অনেক কলাম, আর্টিকেল আমি দৈনিক পত্রিকাগুলোতে পড়েছি। বিশেষ করে দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় তার অনেক কলাম আমি পড়েছি। তো তার লেখা পড়েছি এবং তিনি নামকরা একজন লেখক ছিলেন যতটুকু জানি। এজন্য মনে করলাম তার সম্পর্কে কিছু কথা বলা যেতে পারে। তিনি ইন্তেকাল করেছেন, সূত্র দৈনিক নয়াদিগন্ত। আমি কিছুক্ষণ আগে নয়াদিগন্তর অনলাইন থেকে খবরটা দেখলাম। তিনি 84 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, হার্টের রোগী ছিলেন। তো 84 বছর বয়স অনেক বয়স, মোটামুটি ভালো বয়স পেয়েছেন তিনি। তিনি ফেনীতে জন্মগ্রহণ করেন। ফেনীর এলাকায় তিনি লেখাপড়া করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ঢাকার জগন্নাথ কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। তিনি অনুবাদক হিসেবে নাকি সফল ছিলেন। দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় সেটাই তুলে ধরেছেন। একজন সফল অনুবাদক ছিলেন। তো একজন লেখক আর একজন লেখক ভালোবাসবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে আইডিওলজির একটা ব্যাপার রয়েছে, আদর্শিক একটা ব্যাপার রয়েছে। তিনি ডানপন্থী ছিলেন, ইসলামপন্থী ছিলেন, একত্ববাদে বিশ্বাসী একজন ব্যক্তি ছিলেন, ইসলামের অনুসারী ছিলেন। এজন্য এবং তার লেখাগুলো সেগুলো ফুটে উঠত। তার মধ্যে ছিল দেশপ্রেম এবং অনেক জানাশোনা ছিল। তার অনেক লেখা পড়ছি। এজন্য তার জন্য দোয়া রইল, মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নন। আর স্বয়ং পয়গম্বরগণকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করবেন সেটা জানিয়েছেন। তারপরও অনেক পয়গম্বরগণ নিজেরা আতঙ্কে থাকবেন পরকালীন জবাবদিহিতার জন্য। মানুষ নিজেকে নিজে পবিত্র দাবি করতে পারে না। তো যাই হোক, এরশাদ মজুমদার একজন লেখক, কলামিস্ট, কবি, সাহিত্যিক, সাংবাদিক, অনুবাদক ইত্যাদি ছিলেন। তিনি 84 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমাদের দেশে বিশেষ করে কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক এদেরকে সমাজে তেমন মূল্যায়ন করা হয় না, রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হয় না। মূল্যায়ন করা হয় যারা তৈলবাজি করেন। এই লেখক সাংবাদিকদের মধ্যে যারা তৈলবাজি করেন, যারা ইসলামের বিপক্ষে লেখেন, যারা সরকারের বিভিন্ন চামচামিতে লিপ্ত, তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। রাষ্ট্রীয় পদবি, সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস অনেক কিছু পেয়ে থাকেন। আমরা সেগুলো দেখেছি যে বিভিন্ন নাস্তিক বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, উৎস রচনা করেছে, ইসলামিস্টদের হে প্রতিপন্ন করেছে, তিরস্কার করেছে লেখালেখির মাধ্যমে, আল্লাহ রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করেছে। এমন লেখক, তথাকথিত সাহিত্যিক, কবি, তাদেরকে ইসলাম বিরোধী যে সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল তারা
তাদেরকে মাথায় উঠিয়ে রাখত। কিন্তু আমি তাদের নাম উচ্চারণ করতে চাই না। একজন লেখক হিসেবে, একজন পাঠক হিসেবে আমি অনেকের লেখাই পড়ি। শৈশব থেকে আমি দৈনিক দৈনিক বিভিন্ন পত্রিকাগুলো পড়ি, এগুলোর অভ্যাস রয়েছে। বাসায় পত্রিকা রাখতো আমার বাবা। ব্যক্তি জীবনে আমি খুব অল্প বয়স থেকে ইনকাম করি, তখন থেকে আমি বাসায় পত্রিকা রাখি। ব্যাচেলর সময় যখন ব্যাচেলর বাসায় ছিলাম তখন আমি পত্রিকা রাখতাম। আমরা যখন সম্মিলিতভাবে অনেকে ছিলাম, আমরা বাসায় 4টা পত্রিকাও রাখতাম, ইংরেজি পত্রিকা সহ। তো যাই হোক, একজন লেখককে ভালোবাসবে অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। ইরশাদ মজুমদারের সাথে আমার কথা হয় না, ব্যক্তি জীবনে পরিচয় ছিল না, কিন্তু তার কলাম, তার লেখা পড়েছিলাম। তিনি ইসলামিস্ট ছিলেন, বাতিল শক্তি ছিলেন না। আমি বাতিল শক্তির অনেক লেখা পড়েছি, যেরকম তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, জাফর ইকবাল, এ ধরনের ব্যক্তিদেরও লেখা অনেক পড়েছি আমি। কবি শামসুর রহমানের লেখা পড়েছি। অনেক বিতর্কিত ব্যক্তির লেখা আমি পড়েছি। দৈনিক প্রথম আলো দিল্লির এজেন্ট হিসেবে কাজ করে, সেখানে দিল্লি মার্কা অনেক কলামিস্টের লেখা আমি পড়ি এখনো। সেটা হচ্ছে বিপরীত আদর্শের লোকে কি বলতে চায় বোঝার জন্য, জানার জন্য, এভিডেন্সের জন্য এগুলো পড়ে থাকি। তার মধ্যেও 2-4টা বাক্য ভালো থাকে, তাদের হয়তো 100-200 সেন্টেন্স থাকে, 2-4টা সেন্টেন্স তার মধ্যেও থাকে ভালো অনেকের। তো যাই হোক, আপনারা জানেন যে বাংলাদেশে এই যে এরশাদ মজুমদার চলে গেলেন, বাংলাদেশের 15.5 বছর ফ্যাসিস্ট সরকার ছিল, দিল্লির এজেন্ট আওয়ামী লীগ গোষ্ঠী। তারা নাস্তিকদেরকে, রাষ্ট্রবিরোধী ব্যক্তিদেরকে মাথায় উঠিয়ে রাখতো। তাদের পরামর্শে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, কালচার, আমাদের সংস্কৃতি, কালচার ধ্বংস করেছে। একটি মুসলিম দেশের যে কালচার থাকা দরকার সেটাকে তারা ডেভেলপ করতে দেয়নি। মুসলিম কালচারকে তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে এবং সেটা ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে। এরশাদ মজুমদারদের মতন ব্যক্তি, কবি, সাহিত্যিক, কলামিস্টদের রাষ্ট্রে বড় প্রয়োজন ছিল। যদি কোনো ইসলামিক ভাবধারার সরকার রাষ্ট্রে বৈধভাবে ক্ষমতায় থাকতো, এই এরশাদ মজুমদারদের মতন ব্যক্তি, আরও অন্যান্য কবি সাহিত্যিকও আছেন ইসলামিস্ট ধারার, তাদেরকে রাষ্ট্রে কাজে লাগাতে পারত। এদেশের কোটি কোটি নাগরিকগণ, তরুণ প্রজন্ম সেটাকে কাজে লাগাতে পারত, দেশের জন্য, ইসলামের জন্য কাজে লাগতো। মানুষ সভ্য হতে পারত আরও। আমাদের তরুণ প্রজন্ম, যদিও এটা নিয়ে অনেক সমালোচনা আছে তরুণ প্রজন্মকে নিয়ে, তারা আবার বিপ্লবও ঘটিয়েছে, জুলাই আগস্টে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। অন্যদিকে তাদের নৈতিক স্খলন ঘটেছে, সাংস্কৃতিক যে তরুণ প্রজন্মের একটা অংশের মধ্যে যে সাংস্কৃতিক দূষণ হয়েছে সেটাও স্বীকার করতে হবে। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে দেখেন যে হিন্দি গান বাজনা, মিউজিক, এমন চারিত্রিক যে অবক্ষয় চারিদিকে আমরা দেখি তরুণদের মধ্যে, বিভিন্ন ক্যাম্পাসে, রাস্তাঘাটে, এখানে সেখানে। তো এর জন্য দরকার ছিল ইসলামিক ভাবধারা লেখক, কলামিস্ট, কবি, সাহিত্যিক, অনুবাদক, তাদের দিয়ে বিভিন্ন তাদের বই পড়ানো, তাদের দিয়ে পাঠ্যপুস্তক লেখানো, তাদের পরামর্শ গ্রহণ করে বিভিন্ন কালচারাল ইনস্টিটিউট গঠন করা, যাতে এই জাতিকে এগিয়ে নেওয়া যায় একটি সভ্যতার দিকে, উত্তম চরিত্র গঠন করা যায় এদেশের নাগরিকদের, এমন একটি পথ তৈরি করা যেতে পারত। মহান আল্লাহ তাআলা এই এরশাদ মজুমদারকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুক, এবং জীবিত যারা আছেন লেখক, কবি, সাহিত্যিক, অনুবাদক, যারা ইসলামিক ভাবধারা, তাদেরকে মহান আল্লাহ তাআলা সুস্বাস্থ্য, নেক হায়াত দান করুক, তাদের দ্বারা দেশ ও জাতির কল্যাণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।